আজকে আমার শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিন। আজকে পরিবারের সবাইকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাওয়ার আমাদের প্ল্যান আছে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়লাম আমরা সেই জায়গাতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু প্রথমে যে জায়গাটায় আমরা ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটা আনফরচুনেটলি বন্ধ ছিল। তাই সেখানে সময় নষ্ট না করে আমরা চলে আসি আমাদের সেকেন্ড প্লেসে। এখানে আসার পরে প্রথম প্লেসটাতে যে আমরা ঘুরতে পারিনি সেটার আফসোসটা আর ছিল না, কারণ জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর ছিল। তো প্লেসটা আসলে কোথায় এবং ওখানে গিয়ে আমরা কেমন মজা করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন মেইন ভিডিও শুরু করা যাক। শ্বশুর বাড়ি এসে প্রথমবার ঘুরতে বের হলাম। একদিন বাসায় ছিলাম, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আবার বের হইতেছি ঘুরতে। আম্মু, সুমি আপা, মানে আমার ননাস আর বিচি বেচি যা আছে সব। আমার শ্বশুরবাড়ি কোটালীপাড়াতে তেমন নদী নালা না থাকলেও রয়েছে সুন্দর সুন্দর কিছু পুকুর এবং খালবিল, এবং তারই সাথে রয়েছে শত শত শাপলার বিল। তাই আমি যখনই কোটালীপাড়া বেড়াতে আসি তখনই কোনো না কোনো শাপলার বিলে আমার বেড়াতে যেতে হবেই। নদী নালা না থাকলে কি হবে, এরকম মনোরম পরিবেশ দেখলে আসলে সবারই মন ভালো হয়ে যাওয়ার কথা। আর এরই মধ্যে কিন্তু আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি। বাট আসার পরে আমাদের মনই ভেঙে গিয়েছিল, কারণ এত সুন্দর ওয়েদারের মধ্যেও এই জায়গাটাতে আমরা ঢুকতে পারিনি, কারণ বন্ধ ছিল। আর ভিতরে কোনো মানুষও আমরা পাইনি যে যাকে জিজ্ঞেস করব যে এই জায়গাটা কোন দিন বন্ধ থাকে বা কোন দিন খোলা থাকে। আমরা পৌঁছে গেছি এখানে, বাট হচ্ছে জায়গাটা এখন বন্ধ। আর ভিতরে আমরা লোকও পাচ্ছি না যে জিজ্ঞেস করবো আজকে কি টোটালি বন্ধ নাকি খোলা। বাট এই আশেপাশের যে ঝিলগুলো আছে এখানে ঘুরতে অসম্ভব সুন্দর লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে। আর মোটামুটি রোদ নাই, মেঘলা, চারপাশের সিনারিটা একদম জাস্ট বলার বাহিরে। আমরা এখন যেখানে আসছি সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে কোটালীপাড়ার একটা পার্কের নাম আমি আপাতত জানি না। বাট ভিতর থেকে, মানে এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভিতরে অনেক রাইড আছে। বাট আনফরচুনেটলি হচ্ছে জায়গাটা বন্ধ। আর এখানে কোনো লোকও পাচ্ছি না যে যারা বলবে যে এটা টোটালি বন্ধ নাকি সাময়িকের জন্য বন্ধ। তো এখন আমরা রাস্তার মধ্যে ঘুরতেছি। রাস্তার দুই সাইডে হচ্ছে বিলের মতো আছে, অনেক বড় বিল। তো দেখতেই পাচ্ছি যে ওখানে হচ্ছে 2-3টা নৌকায় গুলায় করে আমরা ঘুরতে পারতাম, বাট ভিতরে যেতে পারছি না, এই জন্য ঘুরতে পারতেছি না। এখন আমরা এখানে ওয়েট করতেছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি। দেখা যাক কোনো লোক পাই কিনা, দেন ভিতরে যাওয়া হয় কিনা। যেখানে বসে অনেকক্ষণ ওয়েট করতে করতেও কোনো লোকের দেখা না পাওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে। এবং যাওয়ার সময় দেখছিলাম যে আকাশটা পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছিল, এবং পৌঁছানোর সাথে সাথেই কিন্তু সেখানে চরম লেভেলের বৃষ্টি শুরু হয়। কি আর করার, পাশের এই দোকানটিতে বসে আমরা চা নাস্তা করি, বাচ্চাদেরকে চিপস, কোলা এগুলো কিনে দেই। এবং এগুলো খেতে খেতে দেখলাম যে এই কালো সুন্দর বিড়াল ছানাটি টেবিলের নিচে বসে আছে, তাই ওকে একটু আমি জ্বালাচ্ছিলাম। ওই দোকানে বসে আমরা যত রকমের স্ন্যাক্স ছিল সবগুলো একটা একটা করে ট্রাই করছিলাম, আর সেখানে মজাদার রং চাও আমরা খেয়েছিলাম। আর এই তো বৃষ্টি থামার পরে আমরা চলে আসি এইখানের বিলে নৌকাতে করে ঘোরার জন্য। জায়গাটা দেখতে অসম্ভব রকমের সুন্দর ছিল, আর একটু আগে বৃষ্টি হওয়াতে চারপাশের পরিবেশটা আরো বেশি সুন্দর হয়ে গিয়েছিল। অটো থেকে নেমেই আমরা আস্তে আস্তে করে নৌকাতে এক এক করে উঠে গেলাম। পিচিরা তো সবাই অনেক খুশি ছিল যে সবাই নৌকাতে করে একসাথে ঘুরতে পারবে। রনি শাপলা উঠে Oh, fine. Shapla উঠাবো। একটা বড়শি দেওয়া সব ছিল দেখতে। দাম এটা শাপলা। আমরা যে ইসে গেছিলাম আপনার রাঙামাটি।
আমাদের ঘোড়ার মাঝখানে বৃষ্টি এসে পড়লো। ও ফাইন ফাইন ফাইন। ওইখানে একটু নিয়ে গেলে নৌকাতে উঠে কিছু দূর যাওয়ার পরেই দেখলাম এত এত শাপলা, আমরা আর লোভ সামলাতে পারিনি। সবাই মিলে তখন যে যতটা পারছিলাম শাপলা উঠাচ্ছিলাম। বাসায় গিয়ে আমার শাশুড়িকে বলবো এই শাপলাগুলো রান্না করে দিতে, আমরা মজা করে তারপরে খাবো। শাপলা উঠাতে উঠাতে দেখলাম যে সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাই আমরা ভিজার ভয়ে সুন্দর একটা কটেজে গিয়ে তারপরে থামি। আমাদের প্রাইভেট রিসোর্ট। পোলাপান বৃষ্টি দেখে আর ভিতরে থাকতে চাইছিল না, বাইরে গিয়ে একটু ভিজে ভিজে আসছিল। কি আর করবে বলুন, এত সুন্দর একটা জায়গায় বসে বসে যদি বৃষ্টি উপভোগ করা যায় তাহলে কি আর কেউ থেমে থাকে? আমরা কোথায় এখন? আমরা প্রাইভেট রিসোর্টে। বলো বলো যে ফ্রি প্রাইভেট রিসোর্ট। আর এই তো প্রাইভেট রিসর্টে কিছুক্ষণ বৃষ্টি বিলাস করার পরে আমরা আবার চলে যাচ্ছি, এবং আসার সময়তেও আমরা আরো অনেকগুলো শাপলা তুলে তারপরে নিয়ে এসেছিলাম। যে পরিমাণ শাপলা আমরা ওই দিন তুলেছিলাম তা দিয়ে আমাদের অনেক ভালো মতো 2-3 দিন চলে গিয়েছিল। আর তরকারি হিসেবে খেতে এই লাল শাপলাগুলো কিন্তু অনেক মজা। সেখান থেকে সোজা চলে আসি আমরা ঘাগর বাজারে মিষ্টি খাওয়ার জন্য। মজার মজার মিষ্টি খাওয়ার পরে এবং বাসার জন্য কিছু নিয়ে আমরা রওনা দিয়ে দিই আমাদের বাসার উদ্দেশ্যে। আর বাসায় ফেরত আসার পরেই দেখি আব্বু জোহানের আকিকার জন্য ছাগল কিনে রেখে দিয়েছেন। এই ছাগল দুটো দিয়েই হচ্ছে আমার জোহানের আকিকার অনুষ্ঠান হবে। এবং ঘাটলায় আসার পরে দেখলাম আমাদের ছোট্ট নাফি সুন্দর মতো সাঁতার কেটে গোসল করতেছে। ওর সাঁতার কাটা দেখে আমারও তখন মন চাচ্ছিল যে পুকুরে নেমে আমিও কয়েকটা ডুব দেই, কিন্তু ততক্ষণে আমাদের সবার গোসল হয়ে গিয়েছিল। ঘাটলায় বসে আমরা সবাই নাফির জন্য ওয়েট করছিলাম যে ওর কখন গোসল শেষ হবে। আর এদিকে তো ছেলেটা ওঠার নামই করছে না, প্রায় 1 ঘন্টা ধরে সে পুকুরে ডুবিয়েই যাচ্ছে। অবশেষে আমাদের নাফি সৌমিয়াপার বকা খেয়ে তারপরে গোসল থেকে উঠে যায়, এবং আসার পরে জোহানকে নিয়ে জোহানের আকিকার ছাগলের সাথে দুষ্টুমি করা শুরু করে। ওইদিকে তো আমার শাশুড়ি আম্মা আমাদের জন্য শাপলা রান্না করছিল, আর এদিকে আমার আম্মু আমাদেরকে আমরা কেটে কেটে খাওয়াচ্ছিল লবণ মরিচ দিয়ে। ঘাটলায় বসে এরকম টকটক আমরা সবাই মিলে খেতে অনেক বেশি মজা লাগছিল আমাদের কাছে। খাও খাও, কেমন? খুব মজা। কলা ভাঙা। আমার শ্বশুরবাড়ির এই গাছের আমড়াগুলো এমনি এমনি খেতে অনেক বেশি মজা লাগে, কারণ আমড়াগুলো অনেক বেশি মিষ্টি। আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকাল বেলা আমরা আবারও ঘুরতে বের হয়ে যাই আশেপাশের এলাকায়। আর এভাবেই আমাদের ওই দিনটি সুন্দরভাবে শেষ হয়ে যায়। আজকে তাহলে এই পর্যন্তই। সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।